মানুষের জীবনে সমস্যা নিত্যসঙ্গী। এই সমস্যা থেকে যখন মুক্তির উপায় না পাওয়ার মতন অবস্থা সৃষ্টি হয়, তখন আমরা বিভিন্ন দেবদেবীর কাছে মানসিক বা মানত করি যে অমুক সমস্যা থেকে মুক্তি পেলে অবশ্যই আমরা মানত পূরণ করব। অনেক সময় আমরা মানতের কথা ভুলে যাই, আর সেটাই আমাদের জীবনে বিপত্তি ডেকে আনে। নমস্কার, আতঙ্কের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ যিনি ঘটনাটি বলেছেন, বিশেষ কারণে তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তবে তার যে বাড়িতে ওই ঘটনাটি ঘটেছিল, সেই ছবিটি আমরা তোমাদের দেখাবো। তো ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। ঘটনাটি ভদ্রলোক যেভাবে বলেছেন সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি। নমস্কার বন্ধুগণ, বিশেষ কারণে আমি আমার নাম উজ্জ্ব রাখলাম। আজ ঘটনাটি তোমাদের বলবো, সেটা ঘটেছিল আমার বাবার সাথে। আমরা তখন বেশ ছোট। বাবা, মা, এক দাদা ও দুই দিদির সাথে আমরা বর্ধমানের পানুরিয়াতে বাস করি। আমার বাবা একবার এক বন্ধুর বাড়িতে মনসা পুজোর নিমন্ত্রণে গেছিলেন। ওই ব্যক্তির বাড়ি প্রতি বছর পূজা হয় এবং পূজায় পাঁঠা বলি দেওয়া হয়। তো এক বছর বাবা ওই বন্ধুর বাড়ি পুজোর নিমন্ত্রণে গিয়ে ওই পাঁঠা বলির মাংস খেয়েছেন এবং মানত করেছিলেন যে আগামী বছর বাবাও এই পুজোতে পাঁঠা বলি দেবেন। এরপর সেদিন রাতে বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে মদ্যপানের আসরে বসে বাবা তার মানসিক বা মানতের কথা সম্পূর্ণ ভুলে যান। এর পরের বছর বাবা আবার ওই বন্ধুর বাড়িতে যান নিমন্ত্রণে ওই মনসা পুজোর দিন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ বাবা কেমন যেন অপ্রকৃষ্ট অবস্থায় ফিরে আসেন। চুলগুলো উস্কো খুস্কো, বাতাসে উঠছে, চোখগুলো সিঁদুরের মতো লাল। মা ভেবেছেন নিশ্চয়ই প্রচণ্ড মদ্যপান করেছেন, তাই এই অবস্থা। তো মা কিছু বলেননি। বাবাও সোজা ঢুকে যান ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে মা হঠাৎ দেওয়ালে কিছু একটা ধাক্কা দেওয়ার মতন অবিরাম আওয়াজ পেতে শুরু করেন। কোথা থেকেই অদ্ভুত আওয়াজ আসছে ভালোভাবে লক্ষ্য করলেন এবং বুঝলেন বাবা যে ঘরে ঢুকেছেন সেই ঘর থেকে আসছে অমন আওয়াজ। মা গেলেন ব্যাপার কি দেখার জন্য। গিয়ে দেখেন বাবা নিজের মাথা দুম দুম করে দেওয়ালে ঠুকছেন। মা কিছুই বুঝতে পারছেন না। বাবাকে ধরে ফেললেন এবং জিজ্ঞাসা করেন, এমন করছো কেন? এমন সময় বাবা কেমন অদ্ভুত একটি মেয়েলি গলায় বলে ওঠেন, আমার মাথা চাই, মাথা দে, দে মাথা, মাথা চাই আমার। মা বুঝতে পারে না যে বাবা কি বলছেন। মা বলেন, কিসের মাথা চাই, আর তুমি এমনভাবে কথা বলছো কেন? বাবা আবার বলেন, বলির মাথা, 1 বছর হয়ে গেল, মাথা দে এবার, আমার মাথা চাই। বলে এবার বাবা খাটের যে হাতলগুলো থাকে তাতে মাথা ঠুকতে শুরু করলেন। মাথা কেটে প্রায় রক্ত ঝরতে শুরু করেছে, কিন্তু বাবা থামছেন না, তাকে থামানো যাচ্ছে না। এই সময় মা উপলব্ধি করেন যে বাবা মনসা ঠাকুরেরই হয়তো পাঁঠা মানত করেছেন, আর তা দেওয়া হয়নি বলেই এই বিপত্তি। কারণ ওই পুজোর নিমন্ত্রণ থেকে ফিরেই বাবার এই অবস্থা। তো মা বলেন, ঠিক আছে, শান্ত হয়ে যাও, ও কি করেছে আমরা তা জানি না, ভুল ক্ষমা করে দাও। আমি মনসা মন্দিরে গিয়ে যথাশীঘ্র পাঁঠা বলি দিয়ে আসব। এবার বাবা হঠাৎ করেই অদ্ভুতভাবে শান্ত হয়ে যান। মা বাবার সেবা শুশ্রূষা করে তাকে বিছানায় শুইয়ে দেন ও 1 সপ্তাহের মধ্যে ভালো দিন দেখে স্থানীয় এক মন্দিরে গিয়ে যথাবিধি মানত পূরণ করেন। এর পরের বছর বাবা আবার সেই মনসা পুজোয় যান এবং মা বারবার সাবধান করার পরেও
মদ্যপান করেন এবং সেই একই মানত আবার করে আসেন এবং যথারীতি মদ্যপানের পর তিনি সব কিছুই ভুলে যান। আর বাড়িতে আমরাও কিছু জানি না। ফলত ঠিক তার পরের বছর আবার উপদ্রব শুরু। সেই বছর বাবার বন্ধুর বাড়িতে পুজো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাবা কেমন যেন ছটপট করতে থাকেন। এবছর আর বাবাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হয়নি। ঘরের সব কিছু ওলটপালট করে দেন এবং মুখে বলতে থাকেন, এবার তোকে নিয়েই যাব, আর না, প্রতি বছর একই জিনিস, আমাকে নিয়ে ছেলে খেলা পেয়েছিস। আমরা হতভম্ব। বাবা এক নাগারে বলে চলেছেন, ছেড়ে দে আমায়, আমি ওকে এবার নিয়েই যাব, ওর মাথায় এবার আমি নেব, ওকে আর নিষ্কৃতি দেব না। এসব শুনে আমরা খুব ভয় পেয়ে যাই। মা বুঝতে পারেন বাবা আবার মনসা ঠাকুরকে কুপিত করেছেন। মা এবারও কাকুতি মিনতি করেন, কিন্তু কোনো লাভ হয়নি। বাবা সব ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। এমন সময় মা অন্যত্র কোনো উপায় না দেখে আমাদের কুলের ঠাকুরকে স্মরণ করেন। প্রাণপণে ঠাকুরকে ডাকতে থাকেন যে, হে প্রভু রক্ষা করো। মা এমন সময় এমন কাতরভাবে ডাকতে শুরু করেন যে আমাদের কুলের ঠাকুরও সেই ডাকে সাড়া না দিয়ে পারেন না। বেশ কিছুক্ষণ পর মা শুনতে পান কেউ যেন ওনার কানে কানে বলেন, তুই তোর স্বামীকে স্পর্শ করে থাক, ওকে বাড়ির বাইরে যেতে দিবি না, ও আজ বেরিয়ে গেলে ওকে আর ফেরানো যাবে না, তুই ওকে ধরে থাক, তোকে শক্তি আমি দেব। সত্যিই তাই, বাবার অমন উদ্ভ্রান্ত আচরণ মা যে কিভাবে সামলাচ্ছেন তা দেখে আমরাও অবাক। বাবা সব ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন, কখনো পাঁচিলে উঠে চলে যেতে চাইছেন, তো কখনো দরজা ভেঙে বেরোতে চাইছেন। মা কিন্তু কখনোই বাবার সঙ্গ ছাড়ছেন না, কখনো তার হাত চেপে ধরছেন, কখনো তার পা চেপে ধরে আছেন। এমন সময় মা যখন প্রায় ক্লান্ত হয়ে পড়েছেন, তখন দাদা সেই মনসা পুজোর বাড়িতে যান এবং মা যা যা দাদাকে বলতে বলেন তাই বলে আসেন। দাদা সেদিন মনসা মায়ের পূজার সময় বলেন, মা, বাবার সব অপরাধ ক্ষমা করো, বাবার এবারের মানসিক অবশ্যই আমরা শোধ করব এবং প্রতি বছর তোমার কাছে পুজো পাঠাবো, তুমি ওই মানুষটিকে রেহাই দাও। দাদা ওদিকে বলার পর ধীরে ধীরে বাবাও শান্ত হয়ে যান। এরপর থেকে বাবাকে আর ওই বাড়ির পুজোর নিমন্ত্রণে আমরা কখনো যেতে দিইনি। তবে এখনও প্রতি বছর নিয়ম করে মনসা দেবীর পুজোর অর্ঘ্য আমরা নিবেদন করে আসি। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।